শহীদ মিনার চত্বরে, যেখানে হুমায়ুন আহমেদের মরদেহ। প্রিয় লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নানা পথের নানা মতের মানুষের এই দীর্ঘ সারি। হাজারো হুমায়ুন ভক্তের কাতারে রাজনীতিকরাও। হুমায়ুনকে ঘিরে বেদনার সুর এক এবং অভিন্ন। একটা নতুন ধারার যে লেখনী সৃষ্টি তিনি করে গেছেন, সেই সৃষ্টি আমাদেরকে খুবই অনুপ্রেরণা দিয়েছে এবং এই প্রজন্মকেও ফিরিয়ে নিয়ে গেছে সাহিত্যের দিকে। এইটার জন্য তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় অবদান যে তিনি বাংলাদেশের সাহিত্যকে বাংলাদেশের মানুষের মধ্যে জনপ্রিয় করে গড়ে তুলেছেন। তার এই অকাল তিরোধান বাঙালি জাতির জন্য অনেক ক্ষতি হয়েছে এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। যিনি একজন দিকপাল ছিলেন, আজকে আমাদের মাঝে নেই। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন জানাই। হুমায়ুন আহমেদ এই সাধারণ মানুষকে আবার বই পড়াতে, নাটকে এবং চলচ্চিত্রে ফিরিয়ে আনেন। তারা মনে করেন হুমায়ুন আহমেদ ছিলেন মন ও মনন গঠন এবং সমাজকে এগিয়ে নেওয়ার বড় কারিগর। আমি তাকে বাংলাদেশের সাংস্কৃতিক সত্তার বিশিষ্ট রূপকার বলে মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক, হুমায়ুন আহমেদের নামে একটা চেয়ার তৈরি করতে, একটা চেয়ার থাকবে হুমায়ুনের, যাতে তার এই বইগুলো একটা মূল্যায়ন হয়। এটা আমাদের ব্যক্তিগত দুঃখ হিসেবে আমরা দেখি না, আমরা এটাকে দেখি জাতীয় শোক হিসেবে। নানা মাধ্যমে জ্ঞান বিলিয়েছেন হুমায়ুন। আমার সাহিত্যের অভিভাবক আমার পিতার মতো, বড় ভাইয়ের মতো ছিল। আমি এত কাছ থেকে তাকে দেখেছি, তার প্রতিটি লেখা আমি পড়েছি। গল্প উপন্যাসে তিনি বাঙালির হৃদয় জয় করেছিলেন। তিনি টেলিভিশন নাটকে বাঙালি দর্শকের হৃদয় জয় করেছিলেন। তিনি সিনেমাতে বাঙালি দর্শকের হৃদয় জয় করেছিলেন। গোটা বাংলা সাথে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আমরা কখনো পূরণ করতে পারবো না। ভক্তরা মনে করেন হুমায়ুনকে ঘিরে এই ভালোবাসা আর শ্রদ্ধা অমর থাকবে। হুমায়ুন বেঁচে থাকবেন তার সৃষ্টির মাধ্যমে। সঞ্জয় চাকি, চ্যানেল আই।